ধরেন এনসিপি বলল আওয়ামী লীগের নিযুক্ত প্রেসিডেন্টকে চাই না, এনসিপি তখন জন্মায় নাই। বিএনপি বলল যে না, ওকেই চাই। ধরেন ইয়া বলল যে সংবিধানের একটু সংস্কার প্রয়োজন, বিএনপি বলল যে না, কোনো সংস্কার হবে না। ধরেন যাই বলতেছে, ধরেন বললো যে এইটাকে এই করতে হবে, সেইটাকেই আসলে বিএনপি বিরোধিতা করতেছে। মানে বিএনপি এনসিপিকে এতখানি বিরোধিতা করাটা কি যৌক্তিক আপনার কাছে মনে হচ্ছে কিনা, আপনি যদি এটা বলেন। আন্দোলনের ধরনটার প্রসঙ্গে আমরা আলাদা রাখি। মানে বিএনপি কি নতুন নতুন ফ্রন্টে সংঘাত, যুদ্ধ এগুলি খুলতেছে কিনা, নাকি কেউ কেউ যে বলেন যে ঢাকা একরকম, বড় বড় মহানগরগুলি একরকম, ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় থানা, উপজেলা শহরগুলিতে এই টেন্ডার, চাঁদাবাজি, কলেজ স্কুলগুলিতে সিট, সেগুলি নিয়ে বিএনপির সাথে এই জুলাই আগস্টের আন্দোলনের, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটা সরাসরি সংঘাত হচ্ছে বলেই সেটার প্রভাব পড়তেছে সারা দেশে। এনসিপি যাই করুক, এই গণতান্ত্রিক ছাত্র সংসদ যাই করুক, বিএনপি এইটার খুব, ছাত্রদল এটার খুব বিরোধিতা করতেছে। যেমন ধরেন এই যে বিরোধিতার সাথে ছাত্রদলের বা বিএনপির আসলে আদর্শগত দ্বিধাও নাই, সেই জায়গার মধ্যেও বিরোধিতা করতেছে। যদি যমুনাতে গিয়ে ছাত্রদের কিছু অংশ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিছু অংশ বা এনসিপির কিছু অংশ যদি আন্দোলন করে, আওয়ামী লীগ যদি নিষিদ্ধ চায়, সেটা নিয়ে বিএনপির আলাদা অবস্থা থাকতে পারে, কিন্তু সেটাকে কটাক্ষ করা, সেটাকে একটা ষড়যন্ত্রের অংশ বলা বা যে কোনো কিছু, আমি দেখতেছি যে এনসিপি যাই করতেছে বিএনপি এটার একটা সমালোচনা করতেছে, গণতান্ত্রিক ছাত্র সংসদ যাই করতেছে বিএনপি এটা সমালোচনা করতেছে। কারণটা কি? এনসিপি কেমনে বিএনপির প্রতিপক্ষ হইল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম কেমনে ইয়ার প্রতিপক্ষ হইল? শুধু কৃতিত্বের জায়গা থেকে? না, আমার কোনোভাবে মনে হচ্ছে না যে আমরা সবকিছু বিরোধিতা করছি। আমরা বলছি আন্দোলনের ধরন নিয়ে আমাদের বিরোধিতা রয়েছে। অর্থাৎ আচ্ছা। এই যে জুলাই আগস্টে হাসনাত আব্দুল্লাহ যেরকম আন্দোলন করেছে, গত কয়েকদিন আগে আন্দোলনের ধরন তো দুই রকম ছিল। অথবা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন যে আন্দোলন করছে, সেই আন্দোলন কি একই হচ্ছে? অথবা আপনি গণজাগরণ মঞ্চের যে আন্দোলন, সেই আন্দোলনের সাথে তো হাসনাত আব্দুল্লাহর গত কয়েকদিনের আন্দোলনে মিল খুঁজে পান। আমরা মনে করছি না যে ছাত্রদল অথবা বিএনপি জনাব বাকেরদের, জনাব হাসনাতের সব কাজে বিরোধিতা করছে। আমরা বলছি যে প্রক্রিয়াগত বিষয়, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে তো আমরা স্বাগত জানিয়েছি, এখন আমাদের দল স্বাগত জানিয়েছে। কিন্তু আমরা প্রথম থেকে বলে আসছি যে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, তাহলে দল হিসাবে এটি স্টেবিলিটি বেশি থাকবে, অথবা মানুষ জানতে পারবে যে আওয়ামী লীগ জুলাই এবং আগস্টে 2000-এরও বেশি মানুষকে প্রকাশ্যে দিনে দুপুরে যে খুন করেছে, সেটার বিচারিক প্রক্রিয়া বহুদিন ধরে চলবে, এটি মানুষ হাজার বছর ধরে মনে রাখবে। কিন্তু একটি নির্বাহী আদেশের মাধ্যমে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, সেটি খুব বেশি, আমরা যেটি বারবার বলছি, স্টেবিলিটি হয় না, মানুষ মনে রাখে না। আমরা যেরকম শিবিরকে নিষিদ্ধ করেছে, জামাত ইসলামকে নিষিদ্ধ করেছে, বরং এটি কোনো গুরুত্ব পাচ্ছে না বলে মনে হচ্ছে। কিন্তু এখন সরকার যে কাজটি করেছে, অর্থাৎ সেই কাজটি তো বিএনপি বহুদিন থেকে সরকারকে যেটি বলে আসছে, সেই না কাজ। জনাব নাসির, একটু খেয়াল করেন। ধরেন ধরেন এনসিপি বলল আওয়ামী লীগের নিযুক্ত প্রেসিডেন্টকে চাই না, এনসিপি তখন জন্মায় নাই। বিএনপি বলল যে না, ওকেই চাই। ধরেন ইয়া বলল যে সংবিধানের একটু সংস্কার প্রয়োজন, বিএনপি বলল যে না, কোনো সংস্কার হবে না। ধরেন যাই বলতেছে, ধরেন বললো যে এইটাকে এই করতে হবে, সেইটাকেই আসলে বিএনপি বিরোধিতা করতেছে। মানে বিএনপি এনসিপিকে এতখানি বিরোধিতা করাটা কি যৌক্তিক আপনার কাছে মনে হচ্ছে কিনা, আপনি যদি এটা বলেন। আন্দোলনের ধরনটার প্রসঙ্গে আমরা আলাদা রাখি। মানে বিএনপি কি নতুন নতুন ফ্রন্টে সংঘাত, যুদ্ধ এগুলি খুলতেছে কিনা, নাকি কেউ কেউ যে বলেন যে ঢাকা একরকম, বড় বড় মহানগরগুলি একরকম, ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় থানা, উপজেলা শহরগুলিতে এই টেন্ডার, চাঁদাবাজি, কলেজ স্কুলগুলিতে সিট, সেগুলি নিয়ে বিএনপির সাথে এই জুলাই আগস্টের আন্দোলনের, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটা সরাসরি সংঘাত হচ্ছে বলেই সেটার প্রভাব পড়তেছে সারা দেশে? না, আমি এরকম কোনোভাবে মনে করছি না। বরং আপনি যেটি বলেছেন রাষ্ট্রপতিকে অপসারণের বিষয়ে, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে এটি সাংবিধানিক সংকট তৈরি হতে পারে, সেজন্য আমরা বলেছি যে এটি অন্যভাবে সমাধান করা যায়, যেটা আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে। আর আপনি সংবিধান সংস্কারের বিষয়ে বলেছেন, আমাদের দল তো বলছে এটি সংস্কার প্রয়োজন রয়েছে, কিন্তু প্রক্রিয়াগত বিষয় বলেছে যে এখন যেহেতু সংসদ বলবৎ নেই, সেহেতু সংবিধান সংস্কার করতে হলে নিশ্চয় সংসদ লাগবে, অথবা বাকি যে সংস্কারের বিষয়, সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে অথবা নতুন যে ছাত্র সংগঠন গঠিত হয়েছে, তাদের মধ্যে কোনো বিরোধ আমি দেখছি না। আমরা মনে করছি সংস্কারের বিষয়ে আমরা সব রাজনৈতিক দল একমত রয়েছে, কিন্তু কোন সংস্কারগুলো কোন প্রায়োরিটিতে হবে, কোন সংস্কারগুলো সংসদে হবে, কোন সংস্কারগুলো নির্বাহী আদেশ হবে, সেই প্রক্রিয়াগত বিষয়ে আমাদের সাথে সামান্য ওনাদের মত পার্থক্য রয়েছে। কিন্তু আমরা তারপরে মনে করছি গণ অভ্যুত্থান
পরবর্তী সময় যে নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে সেই নতুন রাজনৈতিক দলকে আমরা বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল স্বাগত জানিয়েছে, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্বাগত জানিয়েছে, আমাদের দল থেকে স্বাগত জানিয়েছে। আমাদের মধ্যে মতবিরোধ রয়েছে, বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু তারপরও আমরা মনে করছি নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে তাদের অনেক বেশি ভালো করা উচিত এবং তারা জনগণের সমর্থন নিয়ে ভবিষ্যতে আরো ভালো রাজনীতি করা উচিত, কিন্তু সেটি আমরা খুব বেশি করতে পারছি না বলে আমাদের মনে হচ্ছে। এবং বিভিন্ন আমরা দেখছি বিভিন্ন অহেতুক কারণে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তারা দ্বন্দ্বে জড়িয়ে যাচ্ছে, তাদের ভুল ত্রুটিগুলো যখন পুরাতন রাজনৈতিক দলগুলো ধরিয়ে দিচ্ছে, বরং তারা পুরাতন রাজনৈতিক দলকে দোষারোপ তাদের নিজেদের ভুলগুলোকে জাস্টিফাই করার অপচেষ্টা করছে বলে আমাদের মনে হয়। আমার মনে হয় যে জনাব নাসিরউদ্দিন বড় রাজনৈতিক দল হিসেবে বা বড় ছাত্র সংগঠনের নেতা হিসেবে আপনারা আপনাদের নিজেদের ভুলগুলি দেখা উচিত। অন্যদের ভুল আপনারা নাই দেখলেন কিছুদিন, মানে মানে ওরাও তো একটা আলাদা রাজনৈতিক দল, সবারই তো ভুল করার অধিকারও আছে। আপনারা কেন একটা বিগ ব্রাদার রোল প্লে করবেন? এবং আপনাকে মনে করাই দেই, আওয়ামী লীগ যখন ক্ষমতা আসছে 2009 সাল থেকে এই একই বিগ ব্রাদার রোলই কিন্তু প্লে করতে চেয়েছিল ছাত্রলীগ, এবং আপনি আপনার যে সভাপতি রয়েছেন তারা প্রায় 1-2 বছর আগে পরে আপনারা কিন্তু ওয়ার্স্ট সাফারার, আপনারা একদিনও থাকতে পারেন নাই। আমরা বহুবার আপনাদের পক্ষে বিভিন্ন কিছু বলতে চেয়েছি, এই আপনাদেরকে তারা হেদায়েত করতে চেয়েছিল, ভালো করতে চেয়েছিল, ভুল ত্রুটি ধরিয়ে দিতে চেয়েছিল। আপনারাও নিশ্চয়ই এই কাজগুলি না করলে ভালো হবে বলে মনে হয়। না না, আমরা একটু শেষ করি তাহলে এই প্রশ্ন। আমরা আসলে ব্রাদারের মতো রোল প্লে করছি না, বরং আমরা বাংলাদেশের সকল ছাত্র সংগঠনের সাথে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমরা প্র্যাকটিস করতে চাই। আপনি দেখেছেন যে আমাদের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে 2 জন ছাত্র দলের নেতাকর্মী যারা গণঅভ্যুত্থানে সরাসরি অংশগ্রহণ করেছে তারা নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তারপরও কিন্তু আমরা সহনশীল আচরণ করছি, আমরা নিয়মতান্ত্রিক ভাবে আমরা আন্দোলন করছি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, মাননীয় প্রক্টরের আমরা পদত্যাগ যে দাবি করছি সেটিও খুব নিয়মতান্ত্রিক ভাবে করছি। বরং আমরা মনে করছি যে এত বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার পরও, গত 16-17 বছর পরও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি ইতিবাচক এবং একটি গ্রহণযোগ্য রাজনীতি করার জন্য বাংলাদেশের সকল শিক্ষার্থীর নিকট যে আমরা দায়বদ্ধ এবং সকল ছাত্র সংগঠনের নিকট আমাদের যে দায়বদ্ধতার জায়গাটুকু রয়েছে, আমরা এইটুকুতে আমরা সকলের প্রতি আমরা রেসপেক্ট করছি।